করিমগঞ্জ ডিস্ট্রিক্টও একদিন মানে ম্যাজিস্ট্রেটে রায় দিলা মানুষ একজন হত্যা হয়েছে একজন মরছে 6 জনের রায় সমান 6 জনের রায় সমান জিজ্ঞাসা করলাম LLB অ্যাডভোকেটে জিজ্ঞাসা করলাম মানুষ হত্যা হয়েছে একজন মারছেন 2 জনে কিংবা তো 3 জনেই 6 জন কি সারায় কোনো বেরিয়া মারছে ওই সময় হইল আমরার সংবিধানও আছে এটা সংবিধান আপনি তালাশ করলে আপনার ধর্মগ্রন্থত পাইবা কিতাবও হইবা আপনি হদিসও হইবা যে মানুষ খালি মারলে গুনার দায়ী দোষী নাই যে আত আগলামি করবা এই ন দোষী যে লাঠি আগবইয়া দিবা এই ন দোষী সেও টস মারি দেখাই যখন ও মার এই ন দোষী এর লাগে ম্যাজিস্ট্রেটে সাক্ষীর দ্বারা পাইছে 6 জনের সাজা লাইফ সাজা বুঝাইছেন নি মা বুধবাই কত শুনছি বরিবন্দর মাস্টার মৌলানা শব্বির আহমদ সাহেব 1000 টাকা দিবা মাশাআল্লাহ বরিবন্দর মাস্টার মৌলানা শব্বির আহমদ সাহেব 1000 টাকা দিবা আল্লাহ তার সদকারে কবুল করকা এখন বুঝছেন মা আপনারা যে সব রে আমি ফাঁকে দিই তা কিছু মাত আনিয়ার তা জানা আমরা কিছু দরকার এটা খনেওয়ালা কর্তব্য আসলো সে কইতে আসলো জানি যারা আমরা উকিল হল আসন মুসলমান মসজিদে গিয়ে কইতে আসলা বাবা হল ভাই হল ইটা মায়ের করিও না ওলা সেকশন বইব ওলা সাজা হইব তুমি তাই হসাদ করিও না ওলা 498 কেস হইব ব্যাটিরে মারলে সেকশন বইব ওটা কইতে আসলা না কিছু কই উকিল হলে তানার দারাগা মুসলমান হইলে জুম্মাবারে মসজিদও কিছু কইতে আসলা মায়ের করিও না দরিয়া নিলে ওলা জেল দেবইব তা সেকশন বইব ওলা ডান্ডা খাইবা কিছু মানুষ জানলো নানি প্রায় মানুষ জান না কয় মায়ের করলে কি তো পুলিশে নে বিয়ালে চাচা ছুটে লিয়ে আইবা দেখে রাখি আমার জিপি বেশি যাইবা ছুটে এলে কারণ জানেন না যদি মারাত্মক মায়ের করিলাই ফয়লাও যাইবা লকা হ সেকেন্ড চালান হইবা কাস্টরি এর ঘরে বেই লইব আবার রায় হইব কত টেকাও যাইব জেলও কাটিবা ইখান বুধু হয়েছে না আর লাল করে ইখান মনে করছেন এমনি লাল কালি ওয়াল গিয়া দেখিও একদিন কত কঠিন জায়গা দুনিয়ার জমিনের মধ্যে যদি সব থেকে কঠিন জায়গা হইয়া তাকে জেল কত সোজা নাই যার কারণে হতার প্রসঙ্গে আইছে যে 6 জন সাজা দিলাইল ম্যাজিস্ট্রেট হেসে দেখলাম আমরা এটা তো কোরআনও আছে কোরআনটাকে রিসার্চ করিয়া এগুলা দেশ কানুন আইন হইছে কোরআনের মধ্যে দেখলাম তফসিরের মধ্যে লেখছেন কোন মানুষ একজনে হত্যা করছে আরেকজনে যদি কয় অমুকরে তুমি মারিলাও বিনিময়ে আমি তোমার টাকা দেবো মারনেওয়ালা জেন এই নক মানে ফুরা গুনাগার জেন খালি কইসন মারিলাও এই ন গুনাগার সেও যদি কন বলে আমি চূড়া আগলাইছি আগ বেরিয়েছি এই ন গুনাগার দেখলাম জেলা আমরার কোরআনে কইছে কিতাবে কইছে দেশের সংবিধান সারা ঠিক তেমনি ভাবে সমান 6 জন সাজা হইল এমনি নি যেন বেরিবা যেন আগুলা দিবা সারা দোষী ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন একজন মানুষ হত্যাকারী আল্লাহর দরবারে গিয়ে বিচার দিব আল্লাহ আমারে ওয়ালা কয়েকজনে আমারে বেরিয়া হত্যা করছেন মারছেন রে আল্লাহ তখন সাক্ষী আই যাইব ফরিস্তা হল সাক্ষী থাকবা সাক্ষীর মধ্যে যত জনের নাম আইব একজনে শিখাইয়া দিসলা কইসলা ওগু মারিলাও আমার কথা কইও না তোমরা সেবে ফাইলা যাইলাও একজনে ফত আগলাইয়া দিছেন আর একজনে কইছেন ও আর ও আইয়া ফসের অমুক মুরাত আইছে মারছে মাত্র 1 বেটায় বা 2 বেটায় যতজন শরিক আসলা সারা সাক্ষী দাইব কিয়ামতের দিন হত্যাকারী একলা যাইতা নাই যতজন লগে শরিক হইসলা সারা দলা বান্ধে ফরিস্তকলে জাহান্নাম নিয়া ফেলাইবা এল্লা কি দেখলাম কোরআনটা কি আইন বলছে বাবা ওটাও রিসার্চ করিয়া আইন বানাইছে দেখুন আমরা দেশও দেখা মানুষ মরলো এগু 16 জনকে সাজা দিলা যতজনকে সাক্ষী পায় বলে এই চক্রান্ত আসলা এই নতা ওতা করছ এই মারানি লোয়াইছ ও হামাই গেছে নে এই চক্রান্ত আসলা বুঝতে হয়েছেন নি মারই নাতেও কাল শরিক খাম হয়ে গেছে গিয়া দেশের আইনে ছাড়ে না বনি ইসরায়েলের একজন মানুষ শেখে মারি লাইল মারার সঙ্গে সঙ্গে মারনেওয়ালা কেউ নাই তালাশ করি পাওয়া যায় না তখন তারা কিছু মানুষ গিয়া মুসা নবীর কাছে গিয়া আরজ করলা ও মুসা আপনার কাছে আইসি আপনার আল্লাহরে কইয়া দেখা
আমরার এই মানুষটা মারল কে আপনার আল্লাহ কইয়া দেখা আপনি একবার জিজ্ঞাসা করক মুসা নবী কইলা আল্লাহ তারা আমার কাছে আইসন মারনেওয়ালা কাতিল কে আপনি কইয়া দিতা আল্লাহ জানাইলা মুসা তারা রেখো একটা গরু তারা কিনতা আর গরুটা কিনিয়া মাংসর টুকরা দিয়া মৃত ব্যক্তিরে তারা ইটা মারবা মানে সোয়াইবা মৃত ব্যক্তি জিন্দা হইব নাম কইব খে মারছে আবার সে লগে লগে মারা যাইব নামটা কইবার মরি যাইব এতে বোঝা যায় ই ব্যবহারে গরুর মাংস লাগে লাগেন না না কিতাবও আছে তাফসিরে জালালাইন তার সরা ফায়জুল আমামাইনও আনছন এই ঘটনাটা আনছন গরুর মাংস না চইলে মরাই বুঝিতাও না কইলে আচ্ছা ঠিক আছে গরু আমরা আনতাম তে তোমার আল্লাহরে জিগাও তারা ওলা কইতো তোমার আল্লাহরে জিগাও গরু এগু কিলো হইতো তাজা আনি না রাখ বা কিলো হইতো কেমন বড় ছোট আবার মুসা নবী কইলা ও আল্লাহ তারা করে গরুটা কিলাই দাও আল্লাহ জানাইলা যা তাদের জানাইয়া দেও বেশ বড় না বেশ ছোট নাই বেশ রাখো না বেশ তাজাও নাই মধ্যম বে আইবদার কোনো আইবালা হইতো না ওই সময় মুসা কইলা রে বা ও রকম গরুটা হইতো তুমি তার একটা গরু কিনিয়া আনিলাও আনিয়া জব করিয়া মাংসর টুকরা দিয়া মরা ব্যক্তিরে চইলাও সে জিন্দা হইব নাম কইব আবার সে আবার মারা যাইব ভাইলি ভাই তোমরা কাতিল ভাইলি ভাই কইলা তে বাকি রয়েছে গরুগুর রং জিকাইলেন না আপনি আপনার আল্লাহ রেখো গরুর রং কিলো হইতো হাসাও তো বাকি রয়েছে না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা আল্লাহ গরুর রং কি কইলা আল্লাহ কইলা তারা রেখো ইয়া দেও গরুর রংটা হইতো গিয়া আসান খারক আচানো রং এমন রং হইতো ইলা রঙর গরু মিলে না যে গরুটার রং হইল গিয়া হলুদ বর্ণ হলুদ গরু দেশলানি করে দি না না খালি নেরাদোলা খাল্লা চিত্রাও তারা সাদা হলুদ নাই হলুদর লাগান কালারিং গরু আসন কিছু আফ্রিকার জঙ্গল শুনছি ওরা বা বিভিন্ন বিভিন্ন ধরনের তারা শিং তাকে আরেক ক্যাটাগরির দেখতে দেখা যায় তা গাদার লাগান এটাও হালেকে গরু তা আফ্রিকার জঙ্গলে আছে এটা ভিন্ন ভিন্ন কালার আছে আছে গরু নাই একবারে না হইলে তো আল্লাহ হইল না অনে কিতাবও হইলে আইল না অনে আছে কিন্তু আমরা এশিয়া মহাদেশও নাই হয়তো মিডিল ইস্টে নাই ইউরোপ কান্ট্রিতে আছে আপনি আফ্রিকার যাইন ভাইবা যাই হোক আল্লাহর বন্দেগান হইলা তোমাদের গরুটার কালার হলো হইতো ও তো তারা হইলে আচ্ছা গরুর তালাশও বার হয় কিন্তু বনি ইসরাইল আরেক আল্লাহর বন্দা আসলা যে আল্লাহর বন্দার ছোট্ট একটা শিশু ছেলে আসলা বাচ্চাটা রাখছো না টান একটা গরুর বাচ্চা আসলো ছোট বাচ্চাটা তাইন বাড়ির মধ্যে লালন পালন করডা একদিন গরের বিবিরে কইলা অগো বিবি হি ঘটনাটা আগর আমি আনিয়ারও কারণে বুঝাইবার লাগিয়া আল্লাহর বন্দায় উঠিয়া কইলা গরর বিবির গো বিবি আমার মাত্র একটা ছেলে জমিন কোন দিন আমি মারা যাইমো সন্তানর লাগে কোনো কিচ্ছু রাখতাম পারলাম না একটা গরুর বাচ্চা আমি রাখিয়া যাই আর বিবিয়া কইলা গরুর বাচ্চা এগু আপনি রাখতা তেগু আমি কিলা রাখবো আমি আপনি আখতা যদি মরি যান গরু আমার দ্বারা রাখা সব বলে ইলা রাখতাম না ই গরু ইগু আমি আল্লাহর তো আমানত সমঝাইলি হোক সুবহানাল্লাহ বলে কিলা বলে আমি সেই গরুর বাচ্চাটা নিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে ছাড়িয়া দিয়াইমো একদিন আল্লাহর বন্দায় জঙ্গলের মধ্যে গরুর বাচ্চাটা নিয়ে ডাক দিয়ে কইল আল্লাহ আমি বন্দা হঠাৎ কোন দিন মারা যাইমো আমার বাচ্চার লাগে একটা সম্পদ জঙ্গলে আমি ছাড়িয়া দিলাইলাম আমার গরুর বাচ্চাটা আমার ছেলে বড় আর পরে আমার ছেলের সম্পদটা আল্লাহ আপনি ঘুরাইয়া দিও কতটুক ইমান আকিদা বেডার জঙ্গল গরু নিয়ে ছাড়িয়া দিয়াইস হ্যাঁ জঙ্গল গরু নিয়ে ছাড়িয়া দিয়েছিল আখেও ছাড়িয়া দিবানি জঙ্গল গরু বলে জি না জঙ্গলকে গরু ছাড়িয়া দিত নাই জান বাইনু বাঘে খাইব সিংহে খাই দিব সেও ছাগলো দিবানি আউরি দিতা নাই বেটার আকিদ হইল গিয়া আমার গরু ইগু জঙ্গলত তৈছি আল্লাহর তো আমানত ই সম্পদ আল্লাহ ঘুরাইয়া দিবা আমার হুয়ারে বেটার কত মায়া ইনু যত আসন গার্জিয়ান টকল আওলাদ পাইছন সবরু আওলাদর লাগি সম্পদ রাখিয়া যাইতরাই না না থইতরা নানি বাবার কত মায়া তাকে দোকান মাতার গাম পায়ের মধ্যে ফালাইয়া বাবায় যেদিন আওলাদ ফালিলা আওলাদ ফালি ফালি বড় করলাম ওই আওলাদ রে বড় হওয়ার পরে কিন্তু তারপরে বাবায় অটাল সম্পদ রাখিয়া যায় ঘর বানাইলা জায়গা কিছু জুড়িয়া তৈলা বিটা জুড়িয়া তৈলা আমার আওলাদটা জীবনে দুনিয়ার জমিন শান্তিতে খাইব বাবার একদিকে হক আছে 2 নম্বরে সম্পদ বানাইয়া বড় কষ্ট করে তৈয়া যায় কিন্তু আমরা আওলাদ হলে বুঝতাম বাবা এত কষ্ট করিয়া সম্পদ বানাইয়া তৈয়া গেছেন আমরার বাবায় আজকে বাবা নাই মারা গেছেন সমাজ বছরে একদিন আওলাদ হলে বাবার লাগি পড়াশোনা করিয়া মাগফিরতর দোয়া করাইতাম
বাবা মরলে বাবা একবারে বলিবা না, বাবার সম্পদ যে তার রাখছেন হঠাৎ তাকিয়া মেহনত করিয়া বৎসরে একদিন বাবর লাগি মার লাগি আপনি পড়াশোনা করাও, মায়ে লালন পালন করিয়া বড় করলা, বাবায় মাতার গাম পায়ের মধ্যে ফালিয়া বড় করলা, এর লাগি যে তার সম্পদ রাখিয়া গেছেন, সম্পদের প্রতি একটু লক্ষ্য করো, খেয়াল করো। আইছো না শেষ করিলিয়া। যাই হোক, আল্লাহর বন্দে গানের লাগি বিশেষ করিয়া আল্লাহর বন্দায় দেখো সম্পদ থইয়া গেছন, আর আল্লাহর বন্দিয়ে কয়েকদিন পরে দেখা যায় তার স্বামী জমিন থাকি বিদায় হয়ে গেছন, বেটায় জঙ্গল গরুর বাচ্চা ছাড়িয়া আখতা তান ইন্তেকাল হয়ে গেছে। মায়ে ছোট বাচ্চারা লিয়া লালন পালন করডা, বাচ্চাটারে কিছু বড় করার পরে একদিন হইলা রে বাবা আর তুমি বাড়ির থাকলে হইতো নাই, তোমার বাবাও নাই, তুমি জঙ্গলে যাও, লাকড়ি আনো বিক্রি করো, খাওয়ার কিছু দ্রব্য আনো, তুমি সাহায্য করো বাবারে, তোমারে ফালতে আমার বড় অসুবিধা হর, আমি চলতে বড় অসুবিধা হর। মায়ের আদেশ ক্রমে ছেলেটা প্রতিদিন জঙ্গলের মধ্যে যায়, শুকনা লাকড়ি আনে, আনিয়া লাকড়িগুলা বিক্রি করে, আর বিক্রি করিয়া টেকাটারে সেই সন্তানের 3 ভাগে ভাগ করে, টেকাটা 3 ভাগ করে। 1 ভাগ আল্লাহর রাস্তাত খয়রাত করিলায়, 1 ভাগ মার হাত দে, মার মন খুশ করে, আর 1 ভাগ দিয়ে খরচ বাড়ি টানে। সুবহানাল্লাহ। এই ছেলেটা বড় ফরমা বর্দার আসলো, গরিব ছেলে, মার লাগিওয়ালা খেদমত করতো, রাইত্রে 3 ভাগে ভাগ করে রইল। 1 ভাগ মার খেদমত করতো, 1 ভাগ সে ঘুমাইতো, 1 ভাগ আল্লাহর জিকির আজকারের মধ্যে সে খাটাইতো। হঠাৎ একদিন মায় কইলা বাবারে জঙ্গল বারবার যাইত্রা কষ্ট করডায়, আমার মনে পড়ছে তোমার বাপে একটা সম্পদ রাখিয়া গেছন, তুমি যাও। বলে বাবা কই রাখিয়া গেছন? বলে জঙ্গলের মধ্যে একটা গরুর বাচ্চা রাখিয়া গেছন। মাশাআল্লাহ, যুক্তি ভাই সবাই গেছন, শুক্রিয়া। ইটা কোরআন সুরান কিচ্ছু মানই না, বুঝাইছিল? কোরআনও মানই না, সনাতন ধর্মের হুরানও মানই না, কোনো তান্ত্রিক মানই না, একেবারে গলাত নে যেসাতা বান্ধিলাও লড়িতেও নাই, তারে হো খেসা লাগবো গল্লা, কিছু তোরা কষ্ট দেওয়া লাগে, বুঝাইছেন? তোরা সুই গরম করিয়া নকুত ঢুকাই দিয়ার আর নাইলে খানে দি ঢুকাই দিয়ার, ইটা ডর না ডাকাইলে তোরা ইটা জিন্নাত ফেহড়া ইটা যায় না। ইটা বড় একটা আসন মায়ের গাইতে যখন জানি কোনো বাচ্চা আপনি বেশি মারতা না, আপনার বাচ্চা তোরে বেশি মারলে ইটা বাজে কিছু থেতলা হয়ে যায়, বাজে ইটা মায়ের ডরাই না। কইবা কিওর কিতো হইতো মাইয়ে কয়টা মারবা সন্ধ্যাবেলা, বেশ উরুতারে মারতায় না, মায়ের তা কি দমক ডাট হইতো, বেশি মারলে এটা একবারে থেতলা মুখ হয়ে যায়, এটা বাদে মায়ের ডরাই না। তো ওলা জিন্নাতের মধ্যে কিছু জিন্নাত আসন, এটা জিন্নাত এটা মায়ের ছাড়া যায় না, কোনো সময় প্রেশার পড়লে যায়। আর তো বেশিরভাগ খাস করে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিলেইলে, ফড়িয়া ফু দিলাইলে, তার উপরে বাতাস লাগি গেলে, তিলাওয়াতর আসর হয়ে গেলে জিন্নাত দূর হয়ে যায় গিয়া। ভাই মুসলমান, সূরা মুজাম্মিল একটি সূরা আছে, দেখেন সেই মুজাম্মিল সূরার প্রতি আমি একটু ধ্যান করিয়া খেয়াল করিয়া আমি চাইয়া দেখলাম, কোনো বাড়িত কোনো মানুষের বাড়ি ঘরের মধ্যে জিন্নাতে কিছু আড্ডা ফাতিলাইন, ইলা ও না সালে দি সরাত করে, সারায় ডরাইন, হাসাও ইলা ক্ষতিও করে। সালো আখতা বুধবাই বা জুরি বালি দিয়ে কোনা বাড়িটা মারছে, বিভিন্ন সময় দেখবাই সালোর উপরে দিয়া কি গিয়ে বাড়ি জুলি বালি দিয়া বা হাতর দিয়ে ইটা মারছে। কোনো বাড়ির মধ্যে জিন্নাতে আড্ডা ভাতিলা, জিন্নাত বর করিলেন, ইটা দূর করতে হইলে সূরা মুজাম্মিল শরীফ সূরাটা বাড়ির মধ্যে হাঁটি তিলাওয়াত করলে বাড়ি মোটামুটি একটা বন্ধ হয়ে যায়, সার বন্ধ হয়ে যায়। আল্লাহর কোরআনের কতটুক দেখো পাওয়ার, এই বাড়ির এরিয়ার ভিতরে আর জিন্নাত আসতে পারতো না, অত পাওয়ার এক সূরা মুজাম্মিলের মধ্যে। আরেকটা হাদিস আছে, রাসূলুল্লাহ ফরমান সূরা বাকারা খেনে নাম রাখা হইল 114টা সূরা আছে, এক একটা সূরার নাম লাগানি হয়েছে, এক একটা রহস্য আছে বাবা। বাকারা যে শব্দ যেটা আছে, একটা গরুর নামে গরুর ঘটনাটা আনছন, ওটার নামে সেই সূরাটার নাম রাখা হয়েছে। এই সূরা সম্পর্কে নবীজি ফরমাইছেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘরে তুমি তান কবর বানাইও না, তোমাদের ঘরে তুমি তান কবর বানাইও না।
ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা। নবী যে ফরমায় তোমাদের ঘরের মধ্যে যদি সূরা বাকারা তিলাওয়াত হয় ই ঘরের মধ্যে শয়তান থাকতে পারে না, শয়তানও দূর হয়, জিন্নাতও দূর হয়। এর লাগে কোরআন শরীফ বাড়ি ঘরের মধ্যে যদি তিলাওয়াত হয় আর নিজে পারেন না বৎসরে একদিন আলী মহলা নিয়া সূরা কোরআন শরীফ কান্টে যদি খতম করায় বাকারা তিলাওয়াত হয়ে গেল। বাকারা ঘরের মধ্যে তিলাওয়াত হয়ে গেলে এই ঘর জিন্নাত থাকতে পারে না, জিন্নাত বহু দূরে সরিয়া যায়, বাগিয়া যায়। এর লাগি সূরা বাকারা বহুত ফজিলতওয়ালা এক সূরা। আমি মুম্বাই দেখলাম, দিল্লিত দেখলাম, মেসা বগল আসর বাদে প্রায় দোকানও গিয়া খালি বাকারা তিলাওয়াত করতাম। আমার তোরা জানা আছে, কইলাম আরও তোরা জানি। জিজ্ঞাসা করলাম, কইলাম হজরত ये क्या नफा है, क्या फायदा है? तो কইল দোকান উন্নতির লাগিয়া, দোকানের ব্যবসা বাণিজ্য বাড়িবার লাগি, বিক্রির লাগিয়া তারার কইলাওয়ারি। তো কইল সব মানছে আমরা রেদি সূরা বাকারা তিলাওয়াত করায়, আর না হইলে বস্ত্র একবার করাইব। আর কেউ আছে মাসে মাসে হুজুর ডাকিয়া নিয়ে কইব বাকারা তিলাওয়াত कीजिए, তিলাওয়াত করো। ও তো হুজুরে বলে তিলাওয়াত করডা, বাকারা তিলাওয়াত শেষ একটা হাদিয়া দিলা, মেসা ওগল গালা গিয়া। সূরা বাকারা যে কোনো দোকানদার হলে যে দোকানও তিলাওয়াত করায়, দোকানের বিকি শিকি বাড়ি যায়, কাস্টমার বেড়ে যায়, আল্লাহ মানুষের মুখে ফিরাইয়া দিলায়। সূরা বাকারা কত ফজিলত। আমি তো কই রিগু তো ভাইলাম হাদিস শরীফ যেন গরর জিন্নাত বাগে দূর হয়, আর ভাইলাম বরকত বাড়ে, বরকত। ও বরকতর উপরে তারা দোকানদার হলের সব দোকানদার হলে সূরা বাকারা গড় তিলাওয়াত করায়, কারণ দোকানও কোনো সময় জিন্নাতে বর করিলায়। বেতালা জিন্নাত আমাই আউল জল লাগাইয়া দোকানদারি শেষ করিলায়। জিন্নাত সকলবার যাইতে পারে, দোকানও যায়, আপনার বাড়িতেও যাইতে পারে, আপনার লগে তার বাতাস লাগি যাইতে পারে। এর লাগে জিন্নাত বড় মারাত্মক। তারাও আমরা আল্লাহ খান প্রকাশ্য না, তবে তারাও আল্লাহ আমরা আল্লাহ খান ইবাদত বন্দেগী করতে লাগে। এরা হইল জিন্নাত, আর আমরা হইলাম গিয়া ইনসান। আমরা প্রকাশ্য, তারা আমরা চক্কুর আড়ালে লুকায়। নবীজি ফরমান জিন্নাতে আল্লাহ চক্কুর আড়ালে রাখছেন লুকাইয়া, ইটা দেখলে মানুষে ইনসানে ডরাইল নে। এর লাগে আল্লাহ চকুর পর্দা দিলাইছেন, জিন্নাত দেখতে পারতেন। হাজি তাইরালি আজি 500 টাকা দিবা, হাজি তাইরাল হিসাবে 500 টাকা দিবা। আল্লাহ খাস করে তান পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। এর লাগে আল্লাহর বন্দেগান সূরা বাকারা ঘরের মধ্যে তিলাওয়াত যদি ফারণ করকাম। বাকারা হইতে গিয়ে যে একটা গরুর ঘটনা আনছেন বাবা, গরু যেটা এটা একটা মখলুক, একটা জন্তু। সেই মখলুক যেটা এটা আমাদের ইসলাম ধর্মের জন্য খাওয়া, এটা আমরার লাগি বৈধ হালাল। আমরা যেমন গরু, মহিষ, ছাগল ইত্যাদি যেগুলা আছে, বিশেষ করে আমরা খাদ্য আমরা গুলা খাই, তবে খাইতে সময় একটু খেয়াল করতা এটার কিছু যেন অংশ যেগুলা আমরার লাগে অবৈধ হারাম, এগুলো একটু সেইবে রাখতা, যাতে অন্য জাতির, অন্য মানুষের, যে কোনো মানুষের যাতে কোনো কষ্ট হয় না। আল্লাহর বান্দাগান দেখেন একটা গরুর ঘটনা আনছেন। বনি ইসরাইলের মধ্যে একটা অঘটন ঘটিছিল। বনি ইসরাইলের এক ব্যক্তি রেখে মারি লাইছে, মারনেওয়ালা তালাশ করি পাওয়া যার না। ওয়া ইজ কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। ও আয়াতের ব্যাখ্যা আনছেন, সে এক মানুষের কাতল করে লাইছে, মারি লাইছে, মারনেওয়ালা হওয়া যার না। আমরার দেশ কোনো সময় কোনো মানুষের এমনি লাশ পাওয়া যায় সড়কের দ্বারা, হত্যাকারীকে তালাশ করে পাওয়া যায় না। তো পুলিশের সন্দেহ হিসাবে কোনো সময় ধরে, আর কোনো সময় একজনের যদি প্রুফ পাইলায় একজনকে দরিয়া পুলিশে মারিয়া সারার খবর লইলায়, বলারায় মারিয়া খবর লইলায়। তো এখন দেখো পুলিশে মারিয়া খবর লয়, খেনে লয়, খেনে মারে। পুলিশের মায়ের কিন্তু দিনও নাই, পুলিশের মায়ের আশ্রয় বাদে নাই, পুলিশের মায়ের মাগরিব বাদে নাই। খেয়াল রাখিয়া যুবক ভাইয়ার একগুড়ো ভাইয়ান তখন ইটা ডরাই না, লালগড় ইটা ডরাই না, লালগড় যাইব গিয়া দেখো না একদিন লালগড় বুঝাইছো নি জেল জায়গা। এর আগে যেন আপনার লালগড়ের বাই যেখানে আছে লোকা, ওখানে একদরাই তৈলে বুধবাইতার হয়, সে কই না ইটা ডরাই না। লোকাফো পুলিশে দেখবা দরিয়া নিয়ে থইছি, কুটুম গেছ বাড়িতে কি যাইতরা খানি দিতরা, খাও খাও, মাঝে মাঝে জিকাইব আর কিচ্ছু খাইতে নি। সেও কইবা না ইসতো মায়া করেন পুলিশে, কি গিয়ে পুলিশে মারে, মায়ের তৈল 12টার বাদে আনিয়াও যত ফেটাফেটি বান্ধিব লম্বা করে ভারত তলাত বাড়িয়ানো শুরু করবো, কইব নাম খোয়া লাগবো। ও তো সারা কইবা কিলা মারলাম, কিলা খাননিয়া থইলাম, খাননিয়া ভালাইলাম, খেয়ে আসলা সবর নাম, আর কইদের বাকি রইল যায়। হয়
এর লাগি পুলিশ প্রশাসন যারা আছে এরা তদন্ত করে বড় মারাত্মকভাবে, তারা তদন্তটা ঠিক আছে আমি কইয়া, তবে হি তো সিবিআইটা হইল গিয়ে আলাদা, যার কারণে মানুষ মারিয়া আনলে মানুষ মারা মহাপাপ, বাংলাতে আমরা কই মহাপাপ, আর এটারে আরবিতে হয়েছে গুনাহ কবিরা, যে বড় গুনাহ মানুষ হত্যা করা বড় গুনাহ, গুনাহ কবিরা, এবং এরার কিয়ামতের দিন ঠিকানা শাস্তি হইল গিয়া ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। যারা ইচ্ছাকৃত অবস্থায় স্বজ্ঞানে মানুষদের হত্যা করব, এর ঠিকানা জাহান্নাম, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। তার কারণে মানুষ হত্যা করা বড় গুনাহ, গুনাহটা বড় কবিরা।